আপনি কি পরী হাজির করে তার সাহায্য নিতে চান? আপনার ভাগ্য বদলাতে চান? ধন সম্পদের মালিক হতে চান? আপনি কি পরী হাজির করার চেষ্টা করেছেন কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছেন না? তাহলে আজকের এই শক্তিশালী আমলটি শুধুমাত্র আপনার জন্য। কেননা আমি নিজেই এই আমলটি অনেকবার পরীক্ষা করেছি এবং পরীকে হাজির করতে সক্ষম হয়েছি। তাই ভাবলাম আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা পরী হাজির করতে চায়, আধ্যাত্মিক শক্তি লাভ করতে চায় এবং পরীকে দেখতে চায়, পরীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চায় এবং পরীর মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ করাতে চায়। তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিশ্বাস না হলে নিজেই করে দেখুন। একবার পরী হাজির হলে আপনি তার সাহায্যে যা খুশি করাতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ধৈর্য ধরে আমল করুন। ইনশাআল্লাহ আপনার সাফল্য আসবেই। প্রিয় দর্শক, প্রথমেই সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজকের এই ভিডিওতে পরী হাজির করার একটি পরীক্ষিত আমল শেয়ার করব, যা বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ, আলেম, হুজুর ছাড়াও তন্ত্রমন্ত্র চর্চাকারী এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য খুবই কার্যকারী হবে। তবে এই আমলটি করার আগে কিছু সতর্কতা ও কিছু নিয়ম পদ্ধতি রয়েছে যেগুলি আপনাকে অবলম্বন করতে হবে। তা না হলে এই আমলটি বিঘ্ন হবে এবং এই আমল করে কোনো ফলাফল আপনি পাবেন না। আপনার কি মনে হয় অদৃশ্য শক্তি কখনো আপনাকে স্পর্শ করেছে? কমেন্ট করে জানান আপনার বাস্তবিক অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আজকের এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হবে। আমাদের এই আমলটি যাতে ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় সেজন্য আমরা এই জিনিসপত্রগুলি সংগ্রহ করব। যেমন 1 প্লেট বিশুদ্ধ গরুর দুধ, 1 চামচ মধু, 1টি রূপা অথবা কাঁচের বাটি, গোলাপ ফুল 3টি, আতর অর্থাৎ সুগন্ধি এবং ধূপকাঠি, যেটাকে আমরা আগরবাতি এবং লোবান কাঠি বলে থাকি। মূলত এই 6টি বস্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর যে কোনো শুক্রবার রাত অবলম্বন করে আমাদেরকে এই কাজের দিকে অগ্রসর হতে হবে। এখন রাত 12টা 30 মিনিটে নির্জন স্থানে বসুন। নিজের ঘর বা ছাদ বা নির্জন বাগান হতে পারে। তবে আপনি যে স্থানে বসে এই আমলটি করবেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র এবং নিরিবিলি হতে হবে। পশ্চিম দিকে মুখ করে বসুন এবং সামনে দুধ, মধু ও গোলাপ ফুল রেখে দিন। কিছু আতর নিজের পোশাকে মাখুন যেন সুগন্ধ ছড়ায়। ধূপকাঠি জ্বালিয়ে সুগন্ধি ছড়িয়ে দিন যেন পরিবেশ শুদ্ধ হয় এবং তারপর চোখ বন্ধ করে 3 বার দরুদ শরীফ পড়ুন। যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন, তবে আপনাদের জন্য দরুদে ইব্রাহিম আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, সূরা ইখলাসের সাথে বিশেষ মন্ত্রটি লাগিয়ে 313 বার পাঠ করতে হবে। আপনি যদি স্ক্রিনের মধ্যে আবারও লক্ষ্য করেন তাহলে সূরা ইখলাসের সাথে বিশেষ মন্ত্রটি যোগ করে পিন করে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নিন এবং এভাবে উচ্চারণ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া পরিবানু হাজির হও, আল্লাহর কসম তোমাকে ডাকছি। মূলত এইভাবে আপনাকে কিন্তু উক্ত সূরা ইখলাসের সাথে বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতে হবে 313 বার এবং প্রতিবার পাঠ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সামনে যে মধু এবং দুধ রাখলেন সেই দিকে ফু দিতে হবে। এইভাবে আপনাকে 313 বার পাঠ করতে হবে। যখন আপনি এই আমলটি করবেন তখন কিন্তু 1 থেকে 7 বার উচ্চারণ করার পর পরীর উপস্থিতি অনুভব করতে পারবেন। আজকের এই আমলটি যখন উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ হবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, দুধ এবং মধুর যে পাত্রটি সেই পাত্রটি আপনাকে নির্জন স্থানে রেখে আসতে হবে এবং আপনি চাইলে পরদিন সকালে গিয়ে সেই পাত্র দুটি সংগ্রহ করতে পারেন। আজকের এই আমলটি 7 দিন পর্যন্ত আপনাকে করতে হবে। যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন তবে 3 থেকে 7 দিনের মধ্যে পরীর উপস্থিতি অনুভব করতে পারবেন। আমল চলাকালীন সময়ে কোনো ভয় পেলে চলবে না।
সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি কি মনে করেন এই আমলটি আসলেই কাজ করবে? আপনার পরিচিত কেউ কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে? কমেন্টে লিখে জানান আপনার মতামত, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যখন আপনি এই আমলটি করবেন বা আমল চলাকালীন অবস্থায় পরীর উপস্থিতি আপনি কিভাবে অনুভব করবেন, সেজন্য কয়েকটি ধারণা আপনাকে দিয়ে রাখি। প্রথম তো হালকা সুগন্ধি গন্ধ পাওয়া যাবে। যখন আপনি আমল করবেন তখন আপনার সুবাসিত বস্তু ছাড়াও অন্য ধরনের সুবাসিত বস্তুর ঘ্রাণ আপনি অনুভব করতে পারবেন। সেই ঘ্রাণ কড়া এবং মিষ্টি হবে। কখনো হাওয়ার ঝাপটা অনুভব হতে পারে। মাঝে মাঝে কানে ফিসফিস আওয়াজ আসতে পারে। ভয় পেলে চলবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। যদি স্বপ্নে কোনো নারী রূপবতী সর্তা দেখেন তবে বুঝবেন যে আপনার আমল সফল হয়েছে। তখন আত্মবিশ্বাস রেখে দোয়া করবেন এবং প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করবেন। আপনি পরীকে ইঙ্গিত করে তার সাথে কথা বলার চেষ্টা করবেন। এবং আপনাকে কয়েকটি সতর্কতা এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা জানিয়ে রাখি। এই আমল শুধুমাত্র তারাই করবেন যাদের প্রচুর মানসিকভাবে সাহস রয়েছে। সেই সমস্ত ব্যক্তিরাই এই আমলটি করার জন্য অগ্রসর হবেন। অনেকে আছেন দুর্বল প্রকৃতির, যাদের হার্ট দুর্বল, এ ধরনের আমল করতে গেলে পরীকে দেখে আবার ভয়ে অজ্ঞান হয়ে যাবেন। সেজন্য যাদের প্রচুর সাহস রয়েছে তারা এই আমলের দিকে অগ্রসর হবেন। আর আমল করার আগে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেবেন। ভয়ের কারণে মাঝপথে আমল বন্ধ করবেন না। বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেজন্য আমল থামিয়ে দেয়া যাবে না। আমল থামিয়ে দিলে আপনার সাধনটা নষ্ট হবে এবং পরী আপনার বশ হবে না। যখন আপনি আমল 7 দিন পর্যন্ত করবেন তাহলে পরী আপনার বশ হতে বাধ্য হবে। পরী হাজির হওয়ার পর তার সঙ্গে ভুলভাল কথা বলবেন না। শুধুমাত্র আর্থিক শক্তি অর্জনের জন্য তার সাহায্য নিন, তার সাথে পরামর্শ করুন এবং তাকে আপনার কাজে ব্যবহার করুন। যে কোনো শুক্রবারে অথবা রমজান মাসের এই বরকতময় সময়ে আল্লাহর উপর ভরসা রেখে কাজ করুন, তাহলেই সফলতা আসবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন এবং আপনার মনে কি কখনো পরিসাধনা করার ইচ্ছা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কেন? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। শেষ কথায় আপনাদেরকে কয়েকটি নির্দেশনা জানিয়ে দিচ্ছি যে এই আমলটি অত্যন্ত শক্তিশালী এবং নিজ দায়িত্বে করবেন। যারা সাহসী এবং আত্মবিশ্বাসী শুধু তারাই এটি করবেন। নিয়ম অনুযায়ী সঠিকভাবে করলে পরী 100% হাজির হবেই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। বিশ্বাস না হলে নিজেই করে দেখুন, আপনার ভাগ্য বদলানোর সুবর্ণ সুযোগ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে দিন এবং আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।